আমি শ্রী দীনবন্ধু পণ্ডা দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আমরা আমাদের ডোর টু ডোর প্রোগ্রামের মাধ্যমে আমাদের বেশিরভাগ কৃষি জীবিকা নির্ভর ব্রাহ্মণদের ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সম্পর্কিত মৌলিক তথ্য এই ইউটিউবের মাধ্যমে প্রদান করতে চাই। দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সমিতি উৎকল ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নয়নের জন্য সর্বপ্রথম কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। উৎকল ব্রাহ্মণ সমাজের প্রতিটি সদস্যকে একত্রিত করে সম্মিলিত উন্নয়নের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। আমাদের সমাজের বেশিরভাগ সদস্য কৃষিজাত জীবিকা নির্বাহ করেন। তাই কিভাবে কৃষকরা নতুন প্রযুক্তি সরকারি প্রকল্প গ্রহণ করে নিজেরাই উৎপাদক ও নিজেরাই সরাসরি বাজারে তাদের উৎপাদন সামগ্রী বিক্রয় করতে পারবেন, তার প্রসেস আমরা প্রতিটি গ্রামে ডোর টু ডোর প্রোগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এছাড়া যদি কোনো গ্রামের কৃষকরা সংগঠিত হয়ে আমাদের আদেশ করেন, আমরা আপনার গ্রামে উপস্থিত হব এবং সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের সোসাইটির তরফ থেকে অনলাইন রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা করা হবে। তার সাথে কারো কোনো অসুবিধা হলে আমরা আপনার পাশে আছি। সবার আগে আমাদের জানতে হবে কি ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনটা কি, এতে আমাদের কৃষকদের কি লাভ হবে এবং পুরো ভারতবর্ষে এর সাফল্যতা কি, এ বিষয়ে অনলাইন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সবার প্রথমে আমরা জানবো কি ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনটা কি। এটি হলো একটি কোম্পানি যা কৃষকদের দ্বারা সংগঠিত এবং পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য হল কৃষি উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন, সংরক্ষণ এবং কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য নিশ্চিত করা। এটি ভারতের কোম্পানি আইন 2013 অনুযায়ী রেজিস্টার্ড হয় এবং কৃষি মন্ত্রণালয় ও নাবার্ডের মতো সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়। তাহলে এফপিসির প্রধান বৈশিষ্ট্য কি? সেটি হল কৃষকদের মালিকাধীন কোম্পানি। শুধু কৃষকরাই এই কোম্পানির মালিক হবেন এবং শেয়ার হোল্ডার হতে পারবেন। লাভের সঠিক বন্টন, কৃষক সদস্যদের মধ্যে ন্যায্য লাভের সঠিক বন্টনের ব্যবস্থা থাকবে। সরকারি সাহায্য ভর্তুকি, নাবার্ড, এসএফএসি, কৃষি মন্ত্রণালয় থেকে অনুদান ও ঋণ এই ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে সরাসরি কৃষকরা সুবিধা পাবেন। বাজার সম্প্রসারণ, কৃষি পণ্য সরাসরি পাইকারি বাজার, সুপার মার্কেট, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিদেশেও রপ্তানি করা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকের দিনে আমাদের মার্কেটে টমেটোর দাম 2 থেকে 3 টাকা কেজি চাষিরা বিক্রি করছেন। যদি কোনো একটা গ্রামের চাষিরা ফার্মার প্রডিউসার কোম্পানি বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন খোলেন, তাহলে তারা তাদের টমেটো পুরো ভারতবর্ষের বাজারে বিক্রি করতে পারবেন। কারণ ভারতবর্ষে বর্তমান 20,000-এর উপর ফার্মার প্রডিউসার কোম্পানি আছে। আপনি অনলাইন ডিমান্ড করবেন যে আজ আমাদের সিমলাপালে এই জায়গায় 2 ট্রাক টমেটো আছে। দেখা গেল যে তামিলনাড়ু বা কেরালা সাইডে কোনো একটা কোম্পানি যে টমেটো সস বানায়, তাকে প্রতিদিন 2 ট্রাক করে টমেটো চাই, আর ওখানে টমেটো রেট হচ্ছে আপনার 100 টাকা কেজি। তাহলে আপনি এই টমেটো 2 টাকার পরিবর্তে 98 টাকায় বাড়িতে বসে আপনি বিক্রি করতে পারবেন, এই সুবিধা পাবেন।
এই জন্য এই বিষয়টা আমি সবার মধ্যে তুলে ধরতে চাই। উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণের সুযোগ পাওয়া যাবে। কৃষক সদস্যদের মধ্যে নতুন প্রযুক্তির ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হবে। যেমন ধরুন, আজ টেকনোলজি দিন প্রতিদিন অগ্রসর, খুব উন্নত, কিন্তু আমরা সেই পুরনো প্রযুক্তির মধ্যেই চাষটা করি। এই জন্য কৃষি মন্ত্রণালয় থেকে ট্রেনিং, আমাদের কৃষি জমির মাটির পরীক্ষণ, কোন জমিতে কি চাষ হবে তার জ্ঞান অর্জন করা এবং সেইভাবে সেই জমিতে চাষ করা, এই সুবিধা কিন্তু ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে আমরা পাবেন। এফপিসি গঠনে আপনি কি কি সুবিধা পাবেন এগুলো আবার আমাদের একটু জানা দরকার। সর্বপ্রথম হচ্ছে আপনার কৃষকদের কৃষি উৎপাদন একটা ন্যায্য মূল্য নিশ্চিত হবে, যেটা পুরো ভারতবর্ষে একই রেট হবে। মনে করুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দিকে সবচেয়ে সস্তা এখন ধরুন এই সময় বাঁধাকপি, ওল, পেঁপে, এরকম অনেক আছে যেগুলো মার্কেটে খুব কম রেট, কারণ এখানে ওইসব জিনিস খাওয়ার মতো এত মার্কেটের ক্যাপাসিটি নেই। কিন্তু যদি আমরা এটা পুরো ভারতবর্ষের মার্কেটের সাথে আমাদের কৃষকদের উৎপাদকটাকে আমরা জুড়ি, তাহলে পুরো ভারতবর্ষের রেটটা পাবো। মনে করুন, আজ আমি একটা গ্রামে আপনার 5 বিঘা ওল লাগিয়েছি, ওলের দাম 40 টাকা কেজি, এখানে বেশিরভাগ 40 টাকা কেজি। দেখা গেল যে ভারতবর্ষের কোনো এক জায়গায় এফপিসি করেছে যারা ওলের চিপস বানায়, সেখানে ওলের দাম হয়তো আপনার 800 টাকা কেজি। তো আপনি এইখান থেকে বসেই যখন অনলাইন পুরো ভারতবর্ষের সাথে জুড়ছেন, তখন আপনার 40 টাকার ওল আপনি 800 টাকায় বিক্রি করতে পারবেন। তাছাড়া আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ থেকে আমরা অনেক উৎপাদন করি। যেমন আমাদের দিকে খেজুর গুড়, আজ বাঁকুড়ার খেজুর গুড় ভারতবর্ষ না, ভারতের বাইরেও খুব ডিমান্ড। কিন্তু আমরা জানি না কি খেজুর গুড় কিভাবে আমরা কোথায় বিক্রি করব। আমরা আমাদের উৎকল ব্রাহ্মণদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি মাঠে, প্রত্যেকটি লোকের 20 থেকে 50টা খেজুর গাছ আছে। আমরা যদি অরিজিনাল খেজুর গুড় বানাই, নিজেরাই উৎপাদন করি, নিজেরাই আমরা বাইরে বিক্রি করি, 1 কেজি খেজুর গুড় আপনি 50 টাকায় না, আপনি 500 টাকায় বিকবেন। এর জন্য দরকার আমাদের রেজিস্ট্রেশন। দ্বিতীয় হচ্ছে কি, কৃষক নিজেরাই উৎপাদক, নিজেরাই পুরো ভারতবর্ষের বাজারে উৎপাদন বিক্রি করতে পারবেন। মাঝখানে মধ্যস্থকারীদের কাছ থেকে আপনি আমাদের মুক্তি পাবেন। এছাড়া সমস্ত কৃষকরা একত্রিত হয়ে সার, বীজ, কীটনাশকের দাম কেনার সুযোগ পাবেন। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি, সহজ শর্তে ঋণের সুবিধা পাবেন। যখন আপনি অনলাইন সমস্ত কৃষকরা গ্রামে একটা করে ফার্মার প্রডিউসার কোম্পানি খুলছেন, তখন গভর্নমেন্টও আপনার সাথে জুড়বে। গভর্নমেন্টও আপনাকে ফ্যাসিলিটি দিতে প্রতিবদ্ধ হবে, তারা আপনার কাছে আসবে, আপনাকে ডাকা হবে, আপনাদের ট্রেনিং দেওয়া হবে কিভাবে আরো আপনাদেরকে প্রযুক্তির দিকে এগিয়ে নেওয়া যায়। এবার আমি বলবো কি ফার্মার প্রডিউসার কোম্পানির জন্য আমাদের কি ধাপ সমূহ, কিভাবে আমরা কি বা ধাপের মধ্যে আমরা কমন রেজিস্ট্রেশন করব। তো সবার আগে আমাদের করতে হবে কি, সমস্ত কৃষকদের একত্রিত হয়ে পর একটা সংগঠন তৈরি করতে হবে। এই সংগঠনে কমসে কম 10 জন কৃষক চাই, তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চাই, একতা চাই। এরপর এই 10 জনের মধ্যে 10 জন হবে আপনার মেন সদস্য। তারপর বাকি যতজন কৃষক 200, 500, 1000, 2000 সবাই হবেন সেই কোম্পানির সদস্য। আপনারা মাল বিক্রি করার সময় তো যা ফ্যাসিলিটি পাবেনই পাবেন, তারপরও ওই আপনার কৃষি উৎপাদন সামগ্রী বিক্রি করার পর গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি পাবে, অনলাইন আপনিও তার শেয়ার পাবেন। এই সমস্ত বিষয়ে আমরা ডোর টু ডোর আপনাদের ঠিক মতো গাইড করব, বা যখন কোম্পানি আমরা রেজিস্ট্রেশন করব তখন আপনাদের সাথে আমরা ভালোভাবে গাইড করে আপনাদের আগে বাড়াবো। তার সাথে যারা এই কোম্পানিতে সামিল হবেন তাদের নামে জমি থাকা চাই,
তাদের আধার কার্ড থাকা চাই, প্যান কার্ড থাকা চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চাই। এই করার পর 10 জনের মাঝখানে একজন থাকবেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তার কাজ এবং তার দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। তিনি এই ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব তার উপর থাকবে। এই কোম্পানি যে সমস্ত গভর্নমেন্ট সুযোগ সুবিধা পাওয়া যাবে বা যা ইনকাম হবে তার সঠিক তথ্য অডিট করানোর দায়িত্ব তার থাকবে, তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। এছাড়া এরপর আপনি যে কোম্পানি খুলবেন তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে, কোম্পানির নামে একটা প্যান নাম্বার এবং ট্যান নাম্বার হবে। এছাড়া আপনার কোম্পানিকে নাবার্ড, এসএফএসসি, এমএসএমই এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো অনুদান এবং ঋণের জন্য আপনার কাছে আসবে এবং আপনাকে ডাকা হবে যে আপনি এই উন্নয়নের জন্য, কৃষি উন্নয়নের জন্য আপনি কি চান এবং কি আপনার সাহায্যের প্রয়োজন আছে। আপনি একটা বড়ভাবে একটা অর্ডার পাবেন। যখন আমাদের একজন ক্ষুদ্র কৃষক পুরো ভারতবর্ষের সাথে যখন জুড়ছেন, আপনি নিজেই দেখবেন। কারণ আজ তো আমরা বাড়িতে সবাই, ছোট বাচ্চার থেকে বুড়ো সবাই তো স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোন, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট কৃষি কেন করবো না আমরা চাই আপনারাও স্মার্ট কাজ করুন। স্মার্ট মোবাইলে পুরো কৃষি ব্যবস্থাকে জুড়ুন, ওটা ভারতবর্ষের সঙ্গে জুড়ুন। আপনি দেখুন ভারতবর্ষের মার্কেটে কি হচ্ছে। মনে করুন আপনার এইখানে একটা কোম্পানি আছে, সে আপনার কোনো ভালো সার বানায়, কীটনাশক সার বানাচ্ছে, কীটনাশক ওষুধ বানাচ্ছে কোথাও। যখন আপনি অনলাইন জুড়ছেন সবার সাথে, সেই কোম্পানি আপনাকে একবারে পাইকারি দামে আপনার কাছে এই জিনিসগুলো পৌঁছে দেবে সরকারি সুবিধার সাথে। এই জন্য আমি আমাদের দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির তরফ থেকে সমস্ত কৃষক ব্রাহ্মণদের আমি অনুরোধ করছি কি এই ফার্মার প্রডিউসার কোম্পানির সম্বন্ধে একটু ভাবুন এবং চিন্তা ভাবনা করুন কিভাবে আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমাদের কৃষি ব্যবস্থাকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। সাথে আমাদের উৎপাদন খুবই হয়, এখানে খনিজ সম্পদের কোনো কম নেই, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। এই জন্য আমাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের উৎপাদন সামগ্রীকে শুধু ভারতবর্ষেই না, ভারতবর্ষের বাইরে পাঠানোর ব্যবস্থা আমাদেরই করতে হবে। এর জন্য চাই এই আমাদের দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতির তরফ থেকে আমরা সবাই সমস্ত কৃষক ব্রাহ্মণদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা এই সম্বন্ধে বোঝার চেষ্টা করুন। যারা হয়তো বুঝতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার বাড়িতে যাব, আমরা আপনার গ্রামে যাব, আপনার গ্রাম্য সোলনায় যাব, সবাইকে বোঝাবার চেষ্টা করব এবং এর লাভ উদাহরণের সাথে আমাদের বুঝাবো যে এর লাভ কিভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে এই যে এত হাজার ফার্মার প্রডিউসার কোম্পানি চলছে তাদের কি লাভ হয়েছে, চাষিরা কিভাবে উন্নতি করছে এখানে। তো আমি যদি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু বুঝাতে পারি, আমি নিজেকে খুব সাফল্য মনে করব। আমাদের এই দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির আমাদের সম্পাদক এবং সমস্ত সদস্যগণ খুব সাফল্য বোধ করবেন। ধন্যবাদ, নমস্কার।